নমস্কার, স্বপ্ন আবেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এবার প্রাণনাশের হুমকি খোদ পানিহাটি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ দেকে। শুধুমাত্র চেয়ারম্যান পর্যন্ত থেমে থাকা নয়, হুমকির মুখে তার পরিবারও। মূলত সোমনাথ দের বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। গোটা বিষয়টি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপালকে জানানোর পাশাপাশি খড়দহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পুরপ্রধান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমনাথ দে জানান, গত 16ই আগস্ট থেকে 19শে আগস্ট পর্যন্ত তার মোবাইলে একটি আন্তর্জাতিক নম্বরে ফোন আসে। প্রায় 6 বার ফোন করা হয় তাকে। সেখানেই ফোনে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পুরপ্রধানের দাবি, ফোনের অপর প্রান্তের কণ্ঠস্বরের সঙ্গে সম্রাট চক্রবর্তীকে হুমকি দেওয়ার কণ্ঠস্বরের হুবহু মিল রয়েছে। বিষয়টা হচ্ছে, গত 16 তারিখে সন্ধ্যেবেলা ফোনটা এসেছিল। আমি তখন নিউ ব্যারাকপুরের একটা হসপিটালের একটা প্রোগ্রামে ছিলাম, আমি ধরতে পারিনি। ওরা দেখলাম যে ইন্টারন্যাশনাল কল রয়েছে। পরবর্তীকালে 17 তারিখ, যেদিনকে মনসা পুজো, সেদিনকে 11:56 কল আসে। প্রথম ফোনটা আমি ধরি। ধরার পরে আমাকে এসবি টাউনের রাস্তা নিয়ে প্রথমে বলে, আমি তার অ্যান্সার করে আমি রেখে দিই। তারপর মধ্যে আপনি ফোনটা কেটে দিলেন কেন, আপনার সাথে কথা বলে আমাকে বিশদ আলোচনা নানান ধরনের, এবং তার যে গলার ভয়েস যা দেখলাম, এবং পাশে সম্রাট চক্রবর্তীর সাথে ছিল, আমার সাথে আমাদের ওয়ার্ডের অনেক ছেলে মেয়েরা ছিল। সম্রাটকে যে থ্রেট করেছে, যে গলার ভয়েস, এবং আমাকে যে ফোন করছে, কথা বলছে, সেই একই নাম্বার, একই ফোন, এবং গলার ভয়েসও একই, এবং ইন্টারন্যাশনাল কল, এবং বিভিন্ন ধরনের তার প্রোগ্রাম, অভয়া থেকে শুরু করে সোদপুরে জাল ড্রাগ থেকে শুরু করে জুয়ার ঠিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তার ব্যবস্থা নেওয়ার কথা আমাকে বলে, থ্রেটনিং ভাবে। তারপরে রাত্রিবেলা আবার ফোন আসে। রাত্রিবেলা আমি ধরতে পারিনি ফোনটা। আবার গতকাল ফোন এসছে সন্ধ্যেবেলা, তখন আমার অডিট নিয়ে মিটিং ছিল, আমি ধরতে পারিনি ফোনটা। এই একই নাম্বার থেকে বারবার ধরে ফোন আসাতে, এবং একটা র নিউজ বলে একটা চ্যানেল বা একটা ফেসবুক, সেখানে বিভিন্ন ধরনের মন্তব্য লেখা হচ্ছে, এবং সম্রাট চক্রবর্তী আমাকে পাঠালো। আমি দেখলাম এর আগেও যে র নিউজে সম্রাট চক্রবর্তী সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছে, এবং এখানে দেখলাম সম্রাট চক্রবর্তী আমার এসবি টাউনে রাস্তা পরিদর্শনে গেছিলাম, জল নিকাশি ব্যবস্থা, তাতে বলছে আমাকে আর সম্রাট চক্রবর্তীর বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। পরবর্তীকালে গতকাল সম্রাটের কাছে আবার একটা র নিউজের মেসেজ আসে, তাতে সম্রাট চক্রবর্তীকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এই যে বিভিন্ন ধরনের এই প্রোগ্রাম চলছে, তার বিরুদ্ধে আমরা সঙ্গে সঙ্গে আমি সিপি সাহেবকে জানাই, এবং তাকে হোয়াটসঅ্যাপ করি সমস্ত ডিটেলসটা। পরবর্তীকালে গতকাল আমি সিপি সাহেবকে এবং খড়দা থানা এবং ভোলা থানাকে মেল করি, এবং আজকে সেই এটা এফআইআর লঞ্চ হয়, এবং এফআইআর কপি আমি যে খড়দা থানায় গিয়ে নিয়ে এসেছি। কথাবার্তা ভয়েসটা থ্রেটনিং, কারণ একটা মানুষ যখন 5 বার 6 বার ধরে ফোন করছে, তখন সেটা থ্রেট ধরে নিতেই হবে। 2 মাস আগে আপনি চেয়ারম্যান হওয়ার সময়ও তো এরকম ঘটনা ঘটেছিল, একদিন গ্রেপ্তার হয়েছিল। তো তারপরে না, সেটা ছিল অন্য জিনিস। সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমার ছবি লাগিয়ে অন্য নাম্বার থেকে চেয়ারম্যান পানিহাটি মিউনিসিপ্যালিটি বলে একটা অপপ্রচার করে চেয়ারম্যানের বদনাম। আপনার বাড়ি পুড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, মানে এটা কি প্রাণনাশের হুমকি দেওয়া? হ্যাঁ, এটা তো প্রাণনাশের হুমকি, যেহেতু র নিউজে দিয়েছে। এই যে দেখে নিন আপনারা, এখানে বলছে যে এখানে বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য বলছে। এই যে আমার কাছে ফোন এসছে, কল টোটালটা এই যে নীল দেওয়া করা আছে, এটা পুরোটাই আমি পাঠিয়েছি। এই আবার এই যে ফোন, আর এই হচ্ছে ছবিটা, র নিউজের ছবি। পাশাপাশি ফের তৃণমূল মুখপাত্র তথা পানিহাটি পৌরসভার পুরপিতা সম্রাট চক্রবর্তীকেও ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন সোমনাথ দে। আজকেও সম্রাটকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। সম্রাটের ছবি, এই যে সম্রাটের ছবি দিয়ে আবার র নিউজে লিখেছে এদের মেরে দেওয়ার জন্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা পুলিশের কাছে সমস্তটা জানিয়েছি, তার সমস্ত কপিটাও পাঠিয়েছি, এবং ওপরের নেতৃত্বের কাছে জানিয়েছেন। হ্যাঁ, ওপরের নেতৃত্বের কাছেও জানিয়েছি। আমি এটা বক্তব্য হচ্ছে, যদি কারোর কোনো বক্তব্য থাকে সামনাসামনি এসে বলুক যে কি আছে তাদের অসুবিধা, কি বক্তব্য। আমি তাকে বারবার বলেছিলাম যখন ফোনটা এসেছিল যে আপনি আসুন না, আমি অনেক দূর থেকে বলছি, আমি যেতে পারবো না, আমি যেটা বলছি সেটা আপনাকে শুনতে হবে, মানে থ্রেটনিং ভাবে। আমি যে আপনার নাম বলুন, বলে আমার নাম জানার কি দরকার আপনার। তা এই জায়গাটাই একটা মানুষের মধ্যে বিভ্রান্তি ঢোকে। আর আমি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে একটাই কথা বলছি, যিনি এটা করে বেড়াচ্ছে
গত 2-3 মাস আগে সম্রাট চক্রবর্তী, তারপর তাপস দে, তারপর সুভাষ চক্রবর্তী, তারপরে আমি, এদেরকে খুঁজে বার করা হোক এবং তাদের মোটিভটা জানা হোক, তারা কারা এবং কেন এটা করতে চাইছে। তবে তার গলা শুনে বাংলাদেশি বলে মনে হচ্ছে বিশদভাবে, যে বাংলাদেশের মানুষ যে ভাষায় কথা বলে ঠিক সেই ভাষায় তিনি কথা বলে। এটা ইচ্ছাকৃত না সেটা তার অরিজিনাল ভাষা, সেটা পুলিশ তদন্ত করে বলতে পারবে। পুলিশ প্রশাসনের কাছে, সিপি সাহেবের কাছে আমি একটাই দাবি করেছি, তাদের উপর আমার পুরো আস্থা আছে, ভরসা আছে, যে এটার উপযুক্ত তদন্ত করে সত্যিকারের যিনি দোষী বা যারা এটা করে বেড়াচ্ছে, যারা র নিউজ চালাচ্ছে এবং প্রচন্ডভাবে মেরে ফেলার হুমকি, বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, টেলিফোন করে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে যথাযোগ্য সাজার ব্যবস্থা করা হোক। এই প্রথম নয়, কয়েক মাস আগে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন পানিহাটির সম্রাট চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, তাপস দেও। সেই খবর আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে। বর্তমান পরিস্থিতিতে পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে সমাজ মাধ্যমে দাবি করছেন। দিনক্ষণ প্রকাশ না হলেও রাজ্য জুড়ে বেজে গিয়েছে 2026 বিধানসভা নির্বাচনের দামামা। ভোটের আগে বাংলা জুড়ে যেভাবে তৃণমূল নেতাদের খুন হতে হচ্ছে, সেই নিয়ে উষ্মা প্রকাশও করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2022 সালের পৌরসভা নির্বাচনের পর পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। তারপর জল গড়িয়েছে বহুদূর। তবে 2026 বিধানসভা নির্বাচনের আগে পানিহাটির বুকে জনপ্রতিনিধিদের বারংবার প্রাণনাশের হুমকির ঘটনা খুব একটা সহজভাবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। রাজা দে, স্বপ্নাবিক নিউজ, পানিহাটি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।